দিনের পর দিন কৃষকের নিজের উৎপাদিত ফসলে রাসায়নিক সার প্রয়োগের ফলে যেমন চাষাবাদের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি জমির উর্বরতা শক্তি কমেছে এবং আমাদের শরীরের ক্ষেত্রেও যা ক্ষতিকর, যাতে কৃষকরা রাসায়নিক সারের বদলে নিজেদের হাতে তৈরি জৈব সার ব্যবহার করে চাষাবাদ করলে জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি খরচ কমবে এবং পুষ্টিগত ফসল উৎপাদন হবে। সেই কারণে কৃষকদের জৈব সার প্রয়োগ এবং জৈব সার কিভাবে তৈরি করা যাবে তার উপর একটা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলায়। আমি শুনেছিলাম বলে আজকে আমি এতক্ষণ বছর ধান পেলাম। প্রথম কথা বলেছি কোনো রোগ পোকা লাগবে না, এবং এইটা যে ভাবছেন গোবর গোমূত্র দেওয়া আছে গন্ধ হবে না। আপনি আজকে ফুলকপির উপর স্প্রে করে আসুন, কালকে ফুলকপি কেটে রান্না করুন, কোনো গন্ধ নেই, কোনো কিছু থাকবে না। ইভেন আমরা যে রাসায়নিক সার দিয়ে ধনে পাতা তৈরি করি, সেই ধনে পাতা কোনো স্প্রে করে করে আর নিচে ঘন জীবামৃত দেখাবো, সেই স্প্রে মানে দিয়ে যদি আমরা ধনে পাতা লাগাই কি হয়ে গেল। এবার আমি আসবো অগ্নি অস্ত্রতে। আমি ঘন জীবামৃত করার আগে অগ্নি অস্ত্রতে আসবো। অগ্নি অস্ত্রতে এখানে যেটা এর মধ্যে কি করতে হবে, আমাকে নিতে হবে কি কি দিতে হবে। 1 নম্বর দিতে হবে আমাকে 10 লিটার গোমূত্র। গোমূত্র পড়বে 10 লিটার। তাতে পড়বে কি 500 গ্রাম কাঁচা লঙ্কা বাটা আর 125 গ্রাম রসুন বাটা। আমি মনোহরপুরে এসেছি। আমরা কিন্তু এটা আমরা প্রাকৃতিক কৃষি কাজের যেটা আমরা সার উপকরণ তৈরি করতেছি। হ্যাঁ, তরল জীবামৃত, ঘন জীবামৃত, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, এগুলো আমরা কিন্তু 1 বছর আগে থেকেই শিখেছি। আমি জমিতে ব্যবহার করতেছি। তাতে যে গুণগত মান, মানে আগে আমার জমিতে আমি কেঁচো পেতাম না। এই ঘন জীবামৃত ইয়ে করে আর তরল জীবামৃত ব্যবহার করে আমি কিন্তু এখন কেঁচো পাচ্ছি জমিতে। ফসলের কতটা পার্থক্য দেখতেছেন? ভালো ভালো পার্থক্য। কেমন পার্থক্য? আমি সরষার যেটা করেছি, সরষার যেটা রাসায়নিক সার দিয়ে করেছি, আমি কিন্তু জৈব দিয়ে করেছি। তাতে তো ভালো রেজাল্ট। ভুট্টা করেছি, ভুট্টাতেও আমি ভালো রেজাল্ট পাচ্ছি। কি মনে করছেন এই যে জৈব সার ব্যবহার করতে মাটি এবং কৃষকদের কতটা উপকৃত হবে? না, আমি তো বলছি যে এটা মানে কঠিন উপকৃত হবে কৃষক। না, শুধু কৃষক নয়, আমরা মানুষ প্রজাতিটাই আমরা বেঁচে যাব। কারণ মানুষ যদি না বাঁচতে পারি, আমরা যে রাসায়নিক সার ব্যবহার করে আমরা যদি বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাই, তাহলে তো আমাদেরকে মানুষ না বাঁচার মতো। কিন্তু আমাদেরকে মানুষকে বাঁচতে হবে যে এই জৈব সার এবং কি ওই যে আমাদের যেটা ঘন জীবামৃত, তরল জীবামৃত, এগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদেরকে মাটিটাকেও বাঁচাতে হবে, মানুষকে বাঁচতে হবে। আজকে কিসের প্রশিক্ষণ দেওয়া হলো, কাদেরকে নিয়ে, কি বিষয়ের উপর একটু যদি বলতেন? আজকে যে বিশেষ প্রশিক্ষণ ছিল, মেনলি আজকে প্রাকৃতিক কৃষি নিয়ে, অর্থাৎ ন্যাচারাল ফার্মিং। আমরা দীর্ঘদিন ধরে যে রাসায়নিক সার বা রাসায়নিক কৃষি ব্যবহারের ফলে যে একদিকে চাষের যেমন খরচ বেড়েছে, অন্যদিকে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের যে প্রশিক্ষণ বা অ্যাওয়ারনেস বা অর্থাৎ সচেতনতা শিবির, সেটা ছিল প্রাকৃতিক কৃষি নিয়ে। এতে করে শুধুমাত্র গোবর গোমূত্র এবং তার সাথে ছাড়া বিভিন্ন জৈব উপচার তৈরি করে কৃষকদের যেমন একদিকে লাভ হবে, খরচার পরিমাণ কমবে, উৎপাদিত ফসল হবে বিষমুক্ত এবং রাসায়নিক সারমুক্ত, এবং তাদের সাথে খাদ্যের গুণাগুণ অনেক বেশি বাড়বে। এইটুকু উপকার লাগবে। এই যে সার কিভাবে তৈরি করবে, কিভাবে বোঝানো হলো তাদেরকে? এদেরকে একদিকে যেমন আমরা প্রথমে থিওরি অর্থাৎ তাদের আলোচনা করলাম, পরবর্তীকালে আমরা নিশ্চয়ই দেখেছেন যে আমরা হাতে নাতে কীভাবে তৈরি হবে, যেমন আমরা জীবামৃত, ঘন জীবামৃত, বোম্বাস্ত্র, অগ্নি অস্ত্র, যদিও আজকে 2-1টা জিনিস তৈরি করা গেল না, দশাপূর্ণি আর্ক বা বীজামৃত তৈরি করা গেল না, তবে যতটা সম্ভব আমরা পেরেছি ততগুলো আমরা জিনিস কীভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তারপরেও আমরা জানি যে এখানে হয়তো অনেকেই পারবেন না, যদিও আমরা ধরুন এই এলাকায় আমরা প্রায় 1 বছরের বেশি আমরা কাজ করছি। তার মধ্যে এখানে এই এলাকার মাননীয় অভেনদেব শর্মা এবং নারায়ণ সরকার, ওই মহাশয়রা, ওনারা কিন্তু গত 1 বছর ধরে আমার সাথে কাজ করছেন বলে ওনারা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, ওনারা তৈরি করছেন। এবং আমি চাইছি ভবিষ্যতে এই এলাকার কৃষকরা সবাই তৈরি করুক একদিকে, অথবা যারা তৈরি করতে পারছে না বা তারা শিখে নিন, আমাদের এই প্রশিক্ষণ শিবিরে আসুক বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুক। উল্টো দিকে নারায়ণদা বা অভেনদাদের সাহায্য নিয়ে তারাও তৈরি করুক। ভবিষ্যতে এখানে যাতে এই উৎপাদিত দ্রব্যগুলো যাতে জৈব উপচারগুলো বিক্রি বা তৈরি হয়, অর্থাৎ বাজারে যেমন যেভাবে রাসায়নিক সার বা রাসায়নিক কৃষি বীজ বিক্রি হচ্ছে,
সেভাবে বিক্রির দিকেও আমরা এগিয়ে যাওয়ার কথা ভাবছি আমরা। রাসায়নিক সার তো ব্যবহার বেশি মূলত করে থাকে কৃষকরা, সেখানে দাঁড়িয়ে তারা এই জৈব সারের দিকে কেন ঝোঁক বাড়বে তাদের? এটাতে দেখুন ১ নম্বর রাসায়নিক সার ব্যবহারের ফলে যে হচ্ছে একদিকে যেমন পয়সা যাচ্ছে, আর উল্টো দিকে এটা আমদানি করার জন্য আমাদের বৈদেশিক মুদ্রা যাচ্ছে। ৩ নম্বর মাটির স্বাস্থ্য কিন্তু আমরা রাসায়নিক সার এবং রাসায়নিক কৃষি বীজ ব্যবহারের ফলে আস্তে আস্তে আমরা কিন্তু খারাপ করে ফেলেছি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মাটিতে বসবাস করে যে উপকারী জীবাণুগুলো, যেগুলো ফসল বাড়াতে সাহায্য করে বা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, সেগুলো কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। সেই জায়গায় যদি আমরা এই প্রাকৃতিক কৃষিতে আসি, সেখানে আমাদের খরচা যেমন একদিকে কমে গেল, উল্টো দিকে উৎপাদিত ফসলের মধ্যে তাদের জীবাণুর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ফসলের কোনো ক্ষতি হবে না। এবং এখানে এই মুহূর্তে আমি আরও একটা জিনিস বলে রাখি, এখানে জৈব চাষের থেকে প্রাকৃতিক কৃষি আরেকটু অন্যরকম। কারণ জৈব চাষে আমাদের বেশি পরিমাণে আমাদের জৈব পদার্থ দিতে, অর্থাৎ সেখানে ভার্মি কম্পোস্ট হতে পারে বা আরও অন্য খোল দিতে হতে পারে বা গোবর দিতে হতে পারে। কিন্তু প্রাকৃতিক কৃষিতে পরিমাণও লাগবে কম, অর্থাৎ ১ একর জায়গাতে ম্যাক্সিমাম ৩ কুইন্টাল আমরা এই ঘন জীবামৃত একই রকমভাবে ১.৫ লিটার প্রতি ট্যাঙ্কিতে ১৫ লিটার ট্যাঙ্কিতে যদি জীবামৃত স্প্রে করি, সেটা আমার চাপানের কাজ করবে। অর্থাৎ খরচা কিন্তু প্রায় 1/4 চলে আসছে এবং লাভের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। কৃষকদের উৎপাদনটা কতটা দেখলেন এখানে? আমরা কৃষকদের উৎসাহ, আমি এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে, আমরা প্রায় ১ বছর ধরে এই প্রাকৃতিক কৃষির উপর কাজ করাচ্ছি। যদিও তার আগে আমরা অন্যান্য জৈব বিষয় বা আর অন্যান্য আইপিএম নিয়ে কাজ করছিলাম। এই এলাকার কৃষকদের উৎসাহ এবং সর্বাধিক, এবং অতীতেও আমি এই গত সিজনে, খারিফ সিজনে আমি এখানে ডাল চাষ অনেকটা এলাকায় করিয়েছি। অনেকে ডালে এই প্রাকৃতিক কৃষিতে ডাল চাষ করেও তারা উপকার পেয়েছেন। এবং তারা এই মুহূর্তে, যেমন আমি ২-৪ জন কৃষককে দেখতে পাচ্ছি যারা আলু, ভুট্টা, বেগুন এবং আরও বেশ কিছু ফসল যারা কিন্তু প্রাকৃতিক কৃষিতে চলে গেছেন, এবং তারা বলছেন যে যাদেরকে আমরা ৫ কাঠা দিয়ে শুরু করিয়েছিলাম, তারা বলছেন আমরা আজকে পুরোটাই যাচ্ছি। এবং বেশ কিছু কয়েকজন আছেন যারা কিন্তু যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। আপনার নাম ও পরিচয়টা একটু বলুন। আমার নাম ডক্টর ধনঞ্জয় মণ্ডল। এটা হচ্ছে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসছি। এটা আমাদের অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র একটা এই প্রকল্প, এটা ভারত সরকারের একটা প্রকল্প। সারা ভারতবর্ষ ভেবে বেশ কিছু জেলায়, সব জেলায় হয়নি, যে আমাদের এইরকম প্রাকৃতিক কৃষির যে চাষবাস সেইটা শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং যাতে করে আমরা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করে আবার কৃষিকাজটাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এবং কৃষিকাজের ফলন ঠিকমতো রেখে আমরা যাতে মানব সভ্যতাকে বাঁচাতে পারি, সেটাই আমাদের প্রয়াস।